আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শীত তো বেশ ভালোই আমাদের এইদিকে। তো শীতের সময় তো পিঠা তো খেতেই ইচ্ছা করে। আর আমার হাসব্যান্ডের ২ দিন পর, পর হচ্ছে তাকে পিঠা বানিয়ে দিতে হয়। শীতের একটা মৌসুম বলে কথা। আর এই শীতের মৌসুমে সে ভাপা পিঠা এবং চিতই পিঠা দুটোই পছন্দ করে। তার বাইরে হচ্ছে তেলের পিঠা। তো সেদিন আমি বানিয়ে দিয়েছি। তো মামাপ্পাকে বললাম যে, "আমি গরুর গোশটা গ্যাসের চুলায় দিচ্ছি আর তুমি একটু পিঠা আমাকে বানিয়ে দাও।" আসলে চিতই পিঠাটার ব্যাপারে আমি একটু কনফিউশন এ থাকি। তো আমি ওকে বললাম যে, "তুমি একটু বানিয়ে দাও।" তো মামাপ্পা হচ্ছে একটা, একটা করে বানিয়ে দিচ্ছে। আর মাটির চুলায় আজকে বেশ ভালোই জ্বলছিল। আর এখানে বসলে তাপটা পাওয়া যাচ্ছিল, কিন্তু বাইরে ছিল ভীষণ বাতাস, বসতেও কষ্ট হচ্ছিল। তারপরেও কেয়ার করার, যেহেতু শীতকাল আর শীতের সময়ই পিঠার যে মানে মজাটা, সেটা আর অন্য সময় পাওয়া যাবে না। তা যতই শীত পড়ুক না কেন, তারপরেও এই আয়োজন তো করতেই হয়। তো আমাদের আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে হচ্ছে বানানো হয়েছে। আর শুকনো চালের গুঁড়ার জন্য মামাপ্পা একটু গরম পানি মিলিয়ে নিয়েছিল, যাতে করে পিঠাটা খুব ভালো হয়। তো সেদিন তো পিঠা বানিয়েছিল, তো অতটা পারফেক্ট পিঠা হয় নাই, কারণ নতুন খোলায় নাকি ভালো পিঠা হয় না। তো এটা মামাপ্পা প্রায়ই বলে। তো তারপরেও আজকে পিঠাটা মোটামুটি হয়েছিল। কিন্তু আমি আবার মাটির চুলা থেকে বাসায় চলে আসছি। এইদিকে গরুর গোশটা রান্না হয়েছে, সাদা ভাতও রান্না করেছে অল্প করে। আর এখানে হচ্ছে ছিটা রুটি বলে, বা ছিট রুটি। এই ফরিদপুর অঞ্চলে এই জিনিসটা খুব জনপ্রিয়। তো এটা দিয়ে আসলে মানে গরুর গোশ বলেন বা মুরগির গোশ বলেন, খেতে বেশ ভালো লাগে। তো আজকে হচ্ছে ছিটা রুটি আমি নিজেই বানিয়েছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমি চিতই পিঠা থেকে ছোটা রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করি। তো বাচ্চাকে খাওয়াই দিচ্ছিলাম। তো আজকে আমার গরুর মাংসটা অনেক সফট হয়েছিল, কারণ একদম অল্প আঁচের মধ্যে সবকিছু মাখিয়ে তারপর উপরে চলে গেছিলাম। আস্তে, আস্তে জাল হয়েছে, তাই এত সুন্দর সফট হয়েছে। মাংসটা এমনি গলে যাচ্ছে।